একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল দিনে কতটা খাবার খেতে পারে, যেমন দানাদার, শুকনো, কাঁচা, সাইলেজ এবং জল। এই প্রত্যেকটি খাবার সারাদিনে কোনটা কত পরিমাণে কোন সময় দিতে হবে, আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেকটি দর্শককে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন, যদি ছাগল পালন এবং ছাগল পালন সম্বন্ধিত এই ধরনের ভিডিওগুলি দেখতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। চলুন তাহলে এবারে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়। পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথি। প্রিয় ছাগল খামারি বন্ধুরা, অনেকে ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন প্রত্যেক দিন একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল কতটা খাবার খেতে পারে এবং কোন সময় কোন খাবারটা কত পরিমাণে দিতে হবে, সেই বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। সবার প্রথমে আমাদের জানতে হবে একটা প্রাপ্তবয়স্ক ব্ল্যাক বেঙ্গল ছাগলের ওজন কত হতে পারে। 20 থেকে 25 কেজির মধ্যে এভারেজ। এছাড়াও কিছু ছাগলের হয়তো বেশি হবে, কিছু ছাগলের কম হতে পারে প্রাপ্তবয়স্ক অনুসারে। তো সেক্ষেত্রে দেখা যায় একটা প্রাপ্তবয়স্ক ছাগলের ওজন যদি 20 থেকে 25 কেজি হয়, তার রুমেন ক্যাপাসিটি অর্থাৎ তার যে স্টোমাক থাকে, স্টোমাকে যেখানে খাবার স্টোর হয়, সেই স্টোর করার যে ক্যাপাসিটি সেটা থাকে হচ্ছে 6 কেজি। টোটাল মিলিয়ে সেখানে কাঁচা, সবুজ, সাইলেজ বা জল সমস্ত কিছু মিলিয়েই কিন্তু 6 কেজি স্টোর ক্ষমতা থাকে। তো এবারে কথা হচ্ছে আমরা কোন খাবারটা কত পরিমাণে দেব। তো সবার প্রথমে আমি বলছি দানাদার জাতীয় খাবার। দানাদার জাতীয় খাবার বলতে আমরা যে বিভিন্ন রকমের দানাগুলোকে মিশ্রণ করি, যেমন ভুট্টা থাকে, গম থাকে, গমের ভুসি থাকে, বিভিন্ন রকম ডালের খোসা বা ছোলার ভুসি, খোল, এইগুলো মিলিয়ে যে আমরা দানা জাতীয় খাবার তৈরি করি, দানাদার খাবার তৈরি করি, সেটা কিন্তু একটা প্রাপ্তবয়স্ক ছাগলকে তার ওজন যদি 20 থেকে 25 কেজি হয় 250 থেকে 300 গ্রাম দেওয়া উচিত। এই যে খাবারটা কোন সময় দেবেন, মাথায় রাখবেন যে কোনো দানাদার জাতীয় খাবার, শক্ত খাবার, যে খাবারটা ডাইজেস্ট হতে সময় লাগবে, সেটা ফার্স্ট আওয়ারে দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ সকালের দিকটায় 12টার আগের মধ্যে। তৃতীয় খাদ্য হচ্ছে শুকনো খাবার। শুকনো খাবার কোনটাকে বলছি, আমরা যে সমস্ত ঘাস বা কিছু ডাল জাতীয় গাছ রয়েছে, বা যারা শুকনো খাবার খাওয়ান, যে ধরনের খাবার খাওয়ান, ডালের খোসার থেকে শুরু করে আলফা আলফা ঘাস শুকিয়ে রেখেছেন, এই জাতীয় যে খাবার প্রত্যেকদিন একটা ছাগলকে 200 থেকে 250 গ্রাম দিতে পারেন। তো এই খাবারটাও কিন্তু ফার্স্টের দিকে দেওয়ার চেষ্টা করবেন, যেন সহজে ডাইজেস্ট হয়। এরপরে আসছে সাইলেজ খাবার। সাইলেজ নিয়ে অলরেডি চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে। তো এই যে সাইলেজ খাবার প্রত্যেকদিন একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল কতটা পরিমাণে খেতে পারে। সারাদিনে একটা প্রাপ্তবয়স্ক ব্ল্যাক বেঙ্গল ছাগল 1.5 থেকে 2 কেজি খাবে, যদি তার শরীরে কোনো রকমের ঘাটতি না থাকে। যারা হয়তো ফার্স্ট টাইম সাইলেজ খাচ্ছে, শরীরের ডেফিসিয়েন্সি আছে, তাদের কিন্তু 2.5 থেকে 3 কেজি অবধি লাগতে পারে। সব মিলিয়ে এভারেজ একটা সময় দেখা যায় যে একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রত্যেক দিন তাকে 1.5 থেকে 2 কেজি সাইলেজ লাগে। তো সাইলেজ খাবার এটা কোন সময় দেবেন? সাইলেজ খাবার দেওয়ার অ্যাকচুয়ালি কোনো টাইম নেই, আপনি সকালে দিতে পারেন, দুপুরে এবং বিকেলের দিকে। সাইলেজ সহজ পাচ্য একটা খাদ্য। এরপরে কাঁচা খাবার। কাঁচা খাবার বলতে বিভিন্ন রকমের ঘাস, পাতা, এগুলোকে কাঁচা খাবার বলা হচ্ছে। তো এই কাঁচা খাবার কতটা পরিমাণে আপনারা দিতে পারবেন এবং কোন সময়ে? মনে রাখবেন কাঁচা খাবার মানেই এটা সহজ পাচ্য খাবার, সহজে ডাইজেস্ট হয়। তো এই যে কাঁচা খাবার, এটা দেওয়ার চেষ্টা করবেন সব সময় বিকেলের দিকটায়, কারণ পশু হচ্ছে কি, এরা তৃণভোজী, এরা সবচেয়ে বেশি পছন্দ করে কাঁচা খাবার। তো কাঁচা খাবারটা যদি আপনি সকালের দিকেই দেন, তাহলে কিন্তু অন্য খাবার আর খেতে চাইবে না, কারণ অন্য খাবারে তাদের হয়তো রুচিটা কম থাকবে। এর জন্য কাঁচা খাবারটা বিকেলে দেওয়ার চেষ্টা করবেন, মানে 3টার পরে, যেটা সহজে হজম হবে। এবার কাঁচা খাবার কতটা দেবেন? কাঁচা খাবার বাকি খাবার দেওয়ার পর এদের যতটা রিকোয়ারমেন্ট থাকবে, এদের যতটা প্রয়োজন পড়বে, ততটাই দেওয়ার চেষ্টা করবেন। একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলকে যদি আমরা কাঁচা খাবার পেট ভরে খাওয়াতে চাই, সেক্ষেত্রে দেখা যায় 2 থেকে 2.5 কেজি কিন্তু কাঁচা খাবার সে সহজে খেয়ে নেয়। তবে মাথায় রাখবেন যে ধরনের কাঁচা খাবারটা দেবেন যদি একেবারেই পুষ্টিকর জাতীয় হয়, ধরুন কোনো আপনি ডাল চাষ করেছেন, ডাল জাতীয়, যেমন ছোলা গাছ চাষ করেছেন বা মটরশুঁটি চাষ করেছেন, সেটা যদি 2 কেজি দেন, সেক্ষেত্রে কিন্তু তার ইনডাইজেশন হয়ে যেতে পারে। এর জন্য সেই অধিক পুষ্টিগুণের যে খাবার থাকে, যেমন আলফা আলফা, বারসিম বা বিভিন্ন ধরনের যে ডাল জাতীয় গাছ, এগুলোর সঙ্গে নেপিয়ার ঘাসটাকে যুক্ত করবেন, তাহলে কিন্তু এই ইনডাইজেশনের সমস্যাটা হবে না। তো মোট কথায় আমরা আসি যে সারাদিনে একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল 6 কেজি খাবার খাবে, সেটা জল সহ।
শুধু একটা খাবারই যে 6 কেজি খাবে সেটা নয়, এখানে 2 কেজি কাঁচা খাবার যেটা ঘাস খাচ্ছে, এবার 2 কেজি সাইলেজ খাচ্ছে, 4 কেজি আমরা কি 250 থেকে 300 গ্রাম দানা খাবার দিলাম, এরপরে 250 থেকে 300 গ্রাম বা 200 থেকে 300 গ্রাম আমরা শুকনো খাবার দিলাম। মোট কথায় 4.5 কেজির মতো সে কিন্তু খাবার খেয়ে নিল। এবার থাকলো 1.5 কেজি গ্যাপ থাকলো, সেই 1.5 কেজি কিন্তু আমরা জল দিয়ে পূরণ করতে পারি। এবার জল কি ভাবে খাওয়াবেন, ছাগল যেন বেশি বেশি জল খায়, এর জন্য কি ধরনের পদ্ধতিগুলো ব্যবহার করবেন সে নিয়ে অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে, গিয়ে দেখে নেবেন। তো সারাদিনে এইভাবে আমরা যদি একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলকে স্টেপ বাই স্টেপ খাবার দিতে পারি, তাহলে কিন্তু এইভাবেই আমরা তার যে শরীরের সারাদিনের চাহিদা সেটা আমরা পূরণ করতে পারবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটিকে আর বাড়িয়ে নিচ্ছি না, এখানে শেষ করে দিচ্ছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আরো কোনো বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করব এইভাবেই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই রিপ্লাইটা দেওয়ার। আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।